বড় ভাই কি অবস্থা আপনাদের? এই তো আছি ভালো। তাই আপনারা নাকি দুই ভাই মিলে এক বউ বিয়ে করছেন? হ্যাঁ ভাই, দুই ভাই মিলে এক বিয়ে করছি। এই যে বউ, এই যে এই যেটা আমাদের ভাইদের মধ্যে বড় কে? ওই যে বড় বড় আমি ভাই। আপনি বড়? জি। আর আপনি ছোট? আমি ছোট। তো এক বউ বিয়ে করতে গেলেন কেন? আপনাকে সমস্যা কোথায়? সমস্যা হইলো ভাই, দুই জায়গাতে দুইটা মেয়ে আসলে, দুই ভাইয়ের দুই বউ থাকলে হুম সংসারে অশান্তি, ঝগড়াঝাটি, এই রাইত হইলে কান পরা ফুসুর ফুসুর দিয়া দিব, সংসারে অশান্তি বাজে, আউল বাজায়। আচ্ছা আচ্ছা। এখন দেখা যায় যে আপনারা বলতে চাইতেছেন দুই ভাই দুই জায়গা থেকে দুইটা মেয়ে আনলে সংসারের মধ্যে ঝামেলা হইতো, ঝামেলা তো ঝগড়া ভাইদের মধ্যে দ্বন্দ্ব হইতো, সম্পত্তি ভাগাভাগি হইতো, বাপ মা ভাগাভাগি যেত। সব ভাগাভাগি হয়ে গেল। আমাদের সমাজে দেখি কোনো সংসারে তো শান্তি নাই, না সংসারটা একটা দোজকখানা যাইতেছে। হ্যাঁ, এগুলা কি বউদের কারণে হয়? সব বউদের বউদের কারণে। কারণে হয়। এখন ভালো আছেন? এখন ভালো আছি। এই যে আপু, আপনি যে দুই ভাইরে বিয়ে করলেন, মানে আপনার ইচ্ছা করছেন না আপনি কারো চাপে পড়া করছেন? না, আমি আমার ইচ্ছা মতে বিয়ে করছি। আমার ইচ্ছা ছিল বিয়ে করার জন্য। মানে ইচ্ছা ছিল কেন? সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে যে মনে করেন একই বাড়িতে দুইজন বিয়ে করে আসলাম, দুই বাড়ি থেকে হুম দুইজনের মন মানসিকতা একরকম থাকবে না। থাকবে না। দুই পাতিল একসাথে বাড়ি লাগলে মনে করেন টুকটাক ঝামেলা হবে হ্যাঁ সংসারে। হ্যাঁ হ্যাঁ, তো মনে করেন ও কান পরা দিবে, ও কান পরা দিবে, মানে এইসব নিয়ে সংসারে জোর ঝামেলা জোর জামা লাগে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সংসারে মনে করেন জমি জামা বাড়ি ঘর যা আছে সবকিছু ভাগাভাগি হবে। ভাগাভাগি হবে। আমি হ্যাঁ চাইতেছি না যে এরকম কিছু হোক, আমি চাইছিলাম যে সুন্দর একটা সংসার করতে। হুম। তো আমার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করছে। এখন ভালো আছে? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আচ্ছা, এই যে আপনাদের শ্বশুর শাশুড়ি যারা, তারা কি মাইনে নিছে ঘটনাটা? শ্বশুর একটু প্রথম উল্টা পাল্টা ছিল, আর শ্বশুর একটু মাইনা নিছে। শ্বশুর ঠিক আছে, কিন্তু শাশুড়িটা মনে করেন দরজাল টাইপের তো, শাশুড়িটা বেশি বেহাং রাখে, এগুলো কান পরা টান পরা দেয়। এটা বই শ্বশুর যে একটু লাইনে আছে কি? লাইনে আছে, মোটামুটি লাইনে আছে, শ্বশুরের সমস্যা নাই। শাশুড়িটা লইয়া অনেক তো এই যে আপনারা যে দুই ভাই বিয়ে করলেন, আর গ্রামবাসী কিছু বলতেছেন আপনাদের? গ্রামবাসী তো প্রথম এটা লইয়া খুব তুরপাক করছে, ঝামেলা করছে না? ঝামেলা করছে, সমালোচনা করছে। এখন দেখা কইরা লাভ নাই, হ্যাঁ তুই দুই ভাই বউ লইয়া ভালোই আছে। ভালোই আছে। এখন আর মনে করেন কথাবার্তি কয় না, সব সব ঠান্ডা চুপচাপ। হয়ে গেছে। বিয়ার পরে দুইবার গেলে যখন পাঁচা ঘুরাইয়া তুইব, তো আমি মনে করেন সংসারে আউল বাজ্যা গেছে। খালি বউদের কারণে এই সমস্যাটা হয়। বউরা যখন সংসারে আছে তখন সবকিছু ভাঙ্গাচুরা শুরু হয়ে যায়। যত সমস্যা মেয়েদের কারণে, মেয়েদের কারণে। বিয়ার আগে এক কারণে এই সংসারে তো আগুন জ্বলে। আগুন জ্বলে, বউদের কারণে আগুন জ্বলে। আর তা আপনারা এখন এই যে এক বউ যে বিয়ে করছেন, মানুষ 10 কথা বললো, আপনারা সাংসারিক দিক দিয়ে ভালো আছেন? শান্তি আছি, অনেক সংসারের শান্তিতে আছি। দিকে ভালো আছে। আর প্রথম তো মনে করেন বলছি, যা বলছে রাস্তায় বাইরে দিবার কতদিন লাগাত। এখন মনে করেন এখন বলতে ভালো হয়ে বলতে গেছে। আমরাও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর বলতে বলতে অনিশ্চয় হয়ে গেছে। আমরা আর এগুলা মাথায় ঢুকাই না, এই দিক দিয়ে কয় এই কান দিয়ে ঢুকে, ওই কান দিয়ে বাইর করে দিই। তো এখন শান্তিতে আছেন, এই তো? এখন আমরা শান্তিতে আছি, ভাইয়া ভাই মিল আছে, কোনো ঝামেলা নাই, সুন্দর মতন চলতে আছে। এখন সুন্দরভাবে জীবনযাপন করতেছেন? হ্যাঁ, কোনো কিছু ভাগাভাগি করার লাগে না। আমাদের জন্য শুধু আপনার খালি একটু দোয়া করবেন। তা তো অবশ্যই। তো ভাই ভালো থাকে না? কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো।